একজন মা পুরো 1 মাস ধরে সমুদ্র বেসে থেকে নিজের শিশুকে বাঁচিয়ে রাখলো। মাতৃত্বের শক্তি সত্যি অসাধারণ। মেয়েটি বাচ্চাটাকে নিয়ে সমুদ্রে বেসে আছে, তাও টানা 3 দিন 3 রাত। একটা ডুবে যাওয়া কন্টেনারই ছিল তাদের একমাত্র আশ্রয়। মেয়েটা বাচ্চারা নোংরা জামা সমুদ্র ফেলতেই চারপাশে মাছ ধরা হয়ে গেল। সে তাড়াতাড়ি জোড়াতালি দিয়ে একটা শিপিং টুল বানালো, কিন্তু মাছ ধরা এত সহজ নয়। ঠিক তখনই সে হাল ছেড়ে দিল। তখনই মাথার উপর দিয়ে একটা যাত্রীবাহী বিমান উড়ে গেল। উত্তেজনায় সে দৌড়ে কন্টেনারের ভিতরে গিয়ে কাঁচের টুকরা আনতে চাইলো, কিন্তু ফেরার পথে তার পা কাটা যায়। ব্যথা সহ্য করে বিমানকে কাঁচের টুকরার আলো দেখিয়ে সাহায্য চাইতে লাগলো, কিন্তু দূর থেকে কেউই দেখতে পেল না। ইনফেকশন ঠেকাতে সে নিজের ক্ষত জায়গায় অ্যালকোহল ঢেলে জীবাণু মুক্ত করলো। তারপর হেডফোনে তার দিয়ে তার ক্ষত জায়গায় ব্যান্ডেজ করলো। মেয়েটি যন্ত্রণায় প্রায় অচেতন হয়ে যাচ্ছিল। খাবার পেতে হলে মাছ ধরতে হবে, তাই সে হেডফোনে তার দিয়ে একটা জাল বানালো। নোংরা কাপড় টোপ হিসাবে পানিতে ফেললো। কয়েক মিনিট পরেই ফাঁদে মাছ ধরা পড়লো। অবশেষে সে অনেকদিন পরে ভালো মতো খেতে পারলো। দিনের পর দিন সে শুকনো মাছ ও খাবার জমাতে লাগলো। বেঁচে ফেরার আশায় কাগজে শত শত সাহায্যের বার্তা লিখে প্লাস্টিকের বক্সে ভরে সমুদ্রে ছেড়ে দিত। প্রতিদিন কন্টেনারে জমা হওয়া পানি পাইপ দিয়ে বের করে দিতে হতো, না হলে পুরো কন্টেনার ডুবে যাবে। বাচ্চা যাতে ঠান্ডা না লাগে তাই প্লাস্টিকে অ্যালকোহল ঢেলে আগুন জ্বালিয়ে গরম রাখতো। তার ফোনের স্ক্রিন ভাঙ্গা, লক খোলা যায় না। স্বামীর ফোন আসাই ছিল একমাত্র যোগাযোগ। হঠাৎ খবর আসে তার স্বামী গুলিতে আহত, আর হয়তো তাদেরকে উদ্ধার করতে পারবে না। স্ত্রী কান্না করতে করতে বলে, তুমি যদি না পারো আমি বাঁচবো না, বেবিও বাঁচবে না। তারপর মেয়েটি তাদের বাচ্চার নাম রাখে ননু। কিছুক্ষণ পর ফোন বন্ধ হয়ে যায়। দুজনের যোগাযোগ বন্ধ চিরতরে। সমুদ্রের পানি এখন সবচেয়ে উপরে। এখন তাদের শেষ প্রস্তুতি নিতে হবে। সে কাঠ ও প্লাস্টিকের বক্স দিয়ে একটি ছোট বেলা বানায়, যেন কন্টেনার ডুবে গেলে কিছুক্ষণ বেঁচে থাকতে পারে। হঠাৎ সমুদ্রের মধ্যে একটি সিগন্যাল দেখা দেয়, মনে হয় আশেপাশে কোনো জাহাজ আছে। কিন্তু রাতে সমস্যা হয়, কন্টেনারের সিল খুলে পানি ঢুকতে শুরু করে। সে খাবার আনতে গিয়েছিল কন্টেনারের ভিতরে, বের হওয়ার সময় পায়ে দড়ি জড়িয়ে ডুবে যাচ্ছিল। তারপর মেয়েটি কোনো মতে দড়িটা কেটে উপরে উঠে আসে, কিন্তু ততক্ষণে বাচ্চা কোথায় যেন ভেসে গেছে। সে খুব চিৎকার করতে থাকে। ঠিক তখনই আসে এক বিশাল তিমি পানি ছুড়ে মারা বাচ্চার গায়ে। বাচ্চা জেগে উঠে কাঁদে, আর তাতেই মা বাচ্চার অবস্থান খুঁজে পায়। সে সাঁতরে গিয়ে বাচ্চাকে উদ্ধার করে আর সারা রাত সমুদ্রের মধ্যে বাসে। পরের দিন সে বাচ্চার হাত ধরে তার মনের কথা বলে শেষবারের মতো। তারপর সে সামুদ্রিক পাখি দেখে খাবার ফেলে, আর সেই খাবার নজর পরে কাছ দিয়ে যাওয়া এক নৌকাটি দ্রুত কাছাকাছি এসে বাচ্চাকে তুলে নেয়। দড়ির সাহায্যে মাকে উদ্ধার করে। তখন সে মৃত্যুর মুখে। দীর্ঘ সময় চেষ্টা করে জেলেরা তাকে বাঁচায়। গাইজ, এরকম ভিডিও ভালো লাগলে পেজটি ফলো করতে পারো।